বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জলে পুকুর উঠান বাগান সব একদম থই থই করছে। রান্নাঘরে কাছে তো জল চলে এসছে ওই দেখুন। আর পুকুরের সব মাছ চারিদিকে বাগানে আরো সব ছাড়িয়ে গেছে। মুগরি নিয়ে বেরিয়েছে ওই বাগানে আর পুকুরের মাঝখানে মুগরিটা বসাবো। অনেক কই মাছ, পুঁটি মাছ, চুনো মাছ, ল্যাঠা মাছ সব মাছই আছে। তো যা যা মাছ করবে সেই মাছের রেসিপি করবো। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রচুর মাছ করবো, দেখুন না ওই বাকুলে কত জল। বাগান ভর্তি, এই দেখুন বাগান আর পুকুর সমান হয়ে গেছে। পুরো বৃষ্টি হচ্ছে, বাগান বাগান জলে থই থই করছে। রাস্তা রাস্তা কিছু বোঝা যায় না। একটা রাস্তা কোনটাই ঠিক আছে না। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা দিয়ে সব মাছ বাগানে চারি গেছে। এইখানটার পুকুরিটা বসানো, জলের স্রোতটা এখানটাই আছে। হ্যাঁ, এই যে গর্ত আছে ভালো, দেখেছো? এই যে মুগরিটা বসিয়ে দিলাম। আর এই দেখুন জলের টানটা কিন্তু এদিকেই আছে, জল এদিকে আসছে, সাথে মাছও উঠে আসবে, এসে কিন্তু মুগরিতে এইখানে ঢুকে যাবে। মাঠ ঘাট বাগান পুরো একদম জলে থই থই করছে। ভেন্ডি গাছগুলো অর্ধেক পর্যন্ত জল উঠে গেছে। গিয়ে মুড়ি টুড়ি খেয়ে আবার ছাগি জাল নিয়ে মাঠের দিকে একটু বেরোবো। মাছ পিসি ওই মাঠের দিকে গিয়েছিলাম, ওইদিকে না পুরো বৃষ্টির জলে সব ডুবে গেছে। মাছ ধরতে গেছিলাম এই যে ছাগিন জাল নিয়ে, প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল। এবার মুগরিটা তুলে দেখবো কি মাছ পড়েছে। বেশ কয়েকদিন ধরেই তো বেশ একদম মুষল ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের হয়ে গেছে। হ্যাঁ, বন্যা কিন্তু দু ধরনের হয়, আকাশ জলে বন্যা এটাকে বলে, আর বান ডেকে বন্যা যেটা হয় সেটা নদীতে হয়। পুকুর পাড় রান্নাঘর সব সমান জলে। আমাদের বাগান কত উঁচু বলুন তো, সব ডুবে গেছে। 5-6 দিন টানা বৃষ্টি। কপি গাছ মুড়িয়ে সব ডুবে গেছে। 5 ঘন্টায় মুগরিটা ওরা আছে, দেখি কি মাছ পড়েছে। মনে হচ্ছে তো মাছ পড়েছে। হ্যাঁ গো, মাছ পড়েছে। এই দেখো কই মাছের ঝাঁক পড়ে গেছে নাকি গো? এই দেখো কই মাছ, পুঁটি মাছ, প্রচুর মাছ পড়েছে। এইরকম বৃষ্টি হওয়ার ফলে না কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ সব চারিপাশে ছড়িয়ে গেছে। মুগরিতে না কই মাছগুলোই বেশি পড়েছে, দেখো পুঁটি মাছও আছে, কম আছে। মুগরিতে তো মাছ পড়লো, এবার এই মাছগুলো বাছতে হবে। চলো চলো। দেখো না, রাস্তা খুঁজে পাইনি। এখানেই মাছগুলো ঝেড়ে বেছে নেব। এই কই মাছ কিন্তু একদম ঝাঁকে ঝাঁকে থাকে, পুরো এক ঝাঁক মনে হয় ঢুকে গেছে মুগরিতে। দেখো যা ঝাঁক এসেছিল। কই মাছগুলো খুব বেশি বড় বড় নয়, খুব বেশি ছোটও নয়। এই দেখুন এইগুলো না বেগুন দিয়ে ঝাল করতে হবে। এই যে পুঁটি মাছ পড়েছে, মোরলা মাছ পড়েছে, তারপরে কই মাছ। চাঁদা মাছটা কোথায় গেল গো? দেখলাম এক্ষুনি। এই যে এই যে চাঁদা মাছ একটা পড়েছে। এই কই মাছ তো বাছার সময় খুব হাত স্লিপ করে, তাই একটু ছাই না দিয়ে কিন্তু বাছা যাবে না। ছটফট করছে না মাছগুলো, ওই দেখো না। সাবধানে, কাঁটা আছে কইয়ের কিন্তু, দেখেছো? মুগরিতে আবার এনে দিলে আবার মাছ পড়বে গো। হ্যাঁ, এই তো মাছ বেছে আবার মুগরি এনে দিয়ে দেবো, সে আবার বিকেল বেলা তুলবো। একটা কই মাছ বাছা হয়ে গেল। বাবা, এই যে কানি কানি যাওয়া শুরু করছে, দেখছো দেখছো কিরকম? ছোট হলে কি হবে, তেজ খুব। হ্যাঁ, আমাদের পুকুরে তো কই মাছ যেমন আছে, পুঁটি মাছও অনেক আছে, মোরলা চুনো অনেক আছে। বৃষ্টি হয়েছে বলে মাছগুলো সব উঠছে, তাহলে এমনিতে জাল আর খেয়ালে কিন্তু মাছ এই মাছগুলো পড়েনি খুব। পুঁটি মাছ, কই মাছ সব বাছা হয়ে গেল। এই যে এবার পরিষ্কার করে ধুতে হবে। কই মাছ দিয়ে বেগুন দিয়ে তো ঝাল হবে, তার সঙ্গে আমাদের বাগানে অনেক
পুঁই শাকের ঘন্ট রান্না করবো। আজকে সারা দিনই মনে হয় বৃষ্টি হবে। মাছ কাটাকাটির বেশ খানিকক্ষণ পর ওয়েদারটা বেশ একটু ধরেছে, কিন্তু এখনো মেঘ করে আছে। বাগান থেকে পুঁই শাক কাটা হয়ে গেছে, এই যে কাকিমা কাটাকুটি করতে বসে পড়েছে। এবার আমি রান্না দুটো করে নেব। বৃষ্টি এসে যাবে, দাঁড়াও না। সর্ষের তেল, আদা, জিরে, শুকনো লঙ্কা, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। আজকে পুঁই শাকটা বেশ নরম আছে গো। কদিনই বর্ষার জল পেয়ে কত বড় বড় হয়ে গেছে দেখছো। তাড়াতাড়ি বর্ষার জলে যে পেয়ে যাবে। তেল তো গরম হয়ে গেল ভালো করে। এবার সব মাছগুলো দুবারে ভাজতে হবে, একবারে ভাজা যাবে না। আরে এত কই মাছ কোথা পেলু? বাবা, আমাদের বাগান দেখতে অনেক জলে ডুবে আছে, মুগরি বসিয়েছিলাম। তাহলে ভালো, পুরো এক ঝাঁক কই মাছ এসে দেখবে একদম মুগরির ভেতরে। ভর্তি জল হয়ে গেছে। তার সঙ্গে পুঁটি মাছ, চুনো মাছও আছে। বেগুনগুলো কচি কচি নরম আছে। এই তো কই মাছ দিয়ে রান্না করব, খেতে ভালো লাগবে। এক খোলা মাছ একদম হালকা করে ভেজে নিয়েছি। এই মাছ খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। এই যা মাছ আছে এইগুলো সব একসঙ্গে ভাজা হয়ে যাবে। বাবা, ওরা টক টক করছে। কুমড়োটার দানা এখনো ঠিক পাকেনি, আর একটু বড় হচ্ছে। কালারটা এবারে কিন্তু দারুণ আছে। কালার দেখলেই একবারে সই। এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই একই তেলে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা হয়ে গেছে, তুলে নেব। সর্ষে, জিরে, এই যে আমার সব সবজি কাটা শেষ। পুঁই শাকের ঘন্ট রান্নার জন্য আলু, কুমড়ো আর পুঁই শাক কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবার চাপা দিয়ে দেব। এর আগে চাপা খুলে একবার নেড়ে নিয়েছিলাম, আর একবার নেড়ে নেব। আজকে পুঁই শাক রান্নাটা আমি এক ফোড়নে করব না। প্রথমে ভালো করে সব কিছু ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব, তারপর ফোড়ন করব। সর্ষের তেল, পুঁই শাকের ঘন্ট রান্নার জন্য 5 ফোড়ন দেব, আর দেবো শুকনো লঙ্কা। গরম তেলে একটু হলুদ দিয়ে দেব, তাহলে আর আদাটা ছিটকাবে না। আদা, জিরে আর শুকনো লঙ্কা এই তিনটেই হলো পুঁই শাকের আসল মশলা, আর কিছুই দিতে লাগবে না। এবার কড়াতে দিয়ে দেবো। আদা, জিরে আর শুকনো লঙ্কা ভাজতে খুব বেশি সময় লাগে না, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ছুঁকে দেবো ভেজে রাখা সবজি। আজকে তো আমি পুঁই শাকের ঘন্টটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। আপনারা চাইলে আমিষভাবে রান্না করতে পারেন। এই অবস্থায় ভেজে রাখা কাতলা মাছের মাথা, ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। এবার জল দিয়ে দেব। জল, চাপা দিয়ে দেব। দাদু, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট খেয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ গো, আজকেও তো সেরকম হচ্ছে, দেখতে পাচ্ছি তো। না, আজকে ইলিশ মাছের মাথা পড়েনি দাদু। এবার চাপা খুলে দেখি সব সেদ্ধ হলো কিনা। আলু তো সেদ্ধ হয়ে গেছে ভালো করে, কুমড়ো, পুঁই শাক সবই সেদ্ধ হয়ে গেছে। আর পুঁই শাক রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, পুঁই শাকের ঘন্ট তো হয়ে গেল, এবার ঢেলে নেব।
হ্যালো বন্ধুগণ, কার কার পুঁই শাক খেতে ভালো লাগে আপনি একটু জানাবেন, একটু জোর করে বলবেন, আমি একটু কাটে কম শুনি তো। তোমার কেমন লাগে বলো? আমার তো ভালো লাগে, তাদের কি লাগে বলতে হবে তো। কই মাছের যে কোনো রান্নার জন্য কিন্তু ফোড়নে কালো জিরে দিতেই হবে, তাই কালো জিরে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর বাটা মশলা দিয়ে দেবো। টমেটো কুচি, এখানে সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, এই মশলাগুলোও দিয়ে দেবো। বাটা মশলা, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেব। সব মশলা তো কষানো হয়ে গেল, ভেজে রাখা মাছ, মাছ আর মশলা একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এখনই যা দেখতে লাগছে না, খেতে হেভি হবে। এবার সামান্য একটু জল দিয়ে দেব, জল। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বেগুন, এবার মাছ আর বেগুন একসঙ্গে একটু ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। এবার একটু লবণ দিয়ে দেব। আরে বহুদিন কই মাছের ঝাল খাওয়া হয়নি জানিস। এবার বেগুন দিয়ে ঝাল হয়েছে। বেগুন দিয়ে ঝাল করতেছি না, আজকে একবারে তোফা খাবো, আজকে তোফা খাবো, একবারে ছাঁটি খাবো। অনেক কই মাছ আছে, হ্যাঁ। চিন্তা নেই দাদু। বেগুন দেওয়ার পর মাছ আর বেগুন ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। পুঁই শাকের ঘন্ট। কই মাছ দে রে। শুধু কই মাছ, সাথে তো বেগুনও আছে দাদু। এই পুঁই ঘন্ট দিয়েই খাবো। আহ ঘন্টটা খুব ভালো লাগছে। এতে যদি ছোলা পড়তো, ব্যাস একবারে কিস্তি মাছ। বেগুনটাই আগে আমি খাই। পুঁই শাকটা যা করেছে আজকে নিরামিষই। কই মাছগুলো সাইজে ছোট হলে কি হবে, কিন্তু দারুণ স্বাদ, জানো তো। বড়ার থেকে ছোট কই মাছের স্বাদ বেশি। কাঁটা কম, মাছটা বেশি। ভিটামিনে বেশি। তারা কই তো একবারে গোটা গোটা খাওয়া যাচ্ছে, খেয়ে ভালো। ছাড়ানা ফাড়ানা ভাই বালাই নেই। এই বেগুন আজকে পুঁই শাকটাও যেমন হয়েছে, সেরকম কই মাছের ঝালটাও সেরকম হয়েছে, দুটো একবারে ফাটাফাটি। চারা কই মাছের যা স্বাদ, আর বেগুন দিয়ে আবার ঝাল করেছে, যা লেগেছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।